হুম, বলো। বলতেছি, কয়লাটা আমি হাফ অ্যান আওয়ার আগে এখানে দিয়ে রাখছি, এই যে তাওয়া দিয়ে। আর এখন যখন আমি কাবাব বসাবো তখন আমি তাওয়া সরাই দিছি। আবার আসছো? হ্যাঁ, ওইটা হয়ে গেছে। সমস্যা না, আমি ওইটা ওই নেভার ডিলিট দিছি। নেভার ডিলিট দিতে আসলে সব দিকে করতে পাইলাম, বসে যাবে। আচ্ছা, একটা বাটিতে যে কোনো মেজারমেন্ট কাপের মধ্যে আমার একটু সরিষার তেল লাগবে, আর সিলিকন একটা ট্রের মধ্যে নাও, বা একটা প্লেটে নাও। সিলিকন বাটার 2টা ব্রাশ লাগবে, একটা সিলিকন ব্রাশ, একটা নর্মাল ব্রাশ, আর একটা সরিষার তেল, কারণ একটা এক এক ব্রাশ। হুম। আচ্ছা, কয়লাটা আমি প্রথমে এই যে তাওয়ার উপর আধা ঘন্টা গরম করে রেখেছি। কয়লাটা কিন্তু এইটা সহই আধা ঘন্টা এখানে ছিল। যখন গরম হয়ে গেছে তারপরে এখন আমি তাওয়া ছাড়া পাশের চুলায় দিলাম, এটা ডাইরেক্ট আগুনের উপরে। হুম, এটা ডিরেক্ট আগুনের উপরে। এখানেই আমি ইনশাল্লাহ কাবাব ভাজবো। আমি নিয়ে আসি, আমার হয়ে গেছে। এইটা হচ্ছে আসল বারবিকিউ, আমরা যেগুলো করি কোনটা বারবিকিউ। আচ্ছা, আমার বাটার দিও, ব্রাশ দিবা, তেল দিবা, সব দাও। এটা আবার লেগে যায়। দুই একটা কমাই দাও তো, একটু চিমটা দাও, রোস্টের চিমটা না। চিমটাটা তো আমি কয়টা কয়লা কমায় নেই। না, এটা কাবাবের গায়ে লেগে যাবে, কয়টা কমায় দিই। আমার এখন গরম হয়ে গেছে, এতগুলো করে কাবাবের গায়ে। ওকে, এটা সবাই লেমন হয়ে যাবে। পাশের চুলায় রাখি, আমার তরকার ফেলে দিব। আচ্ছা, এখন একটা লেভেলে আসছে যেন কাবাবের মাংসের গায়ে কয়লাটা না লাগে। বিসমিল্লাহ। বাকিগুলো আনো, বাকিগুলো আনো। আচ্ছা, আমার কিন্তু চুলার উপরে এক্সস্ট ফ্যান চলতেছে, এটাই কিন্তু বাতাসের কাজ করতেছে। তারপরে যদি লাগে আমি বাতাস করব, কিন্তু আমার মেইনলি আমি এখানে করি। চুলার উপরে যে আমার এক্সস্ট ফ্যানটা আছে, ওই ফ্যানটা ছেড়ে দিলেই হয়। লালটা দাও আগে।
ওই পাশ থেকে এই গ্রিনটা দিয়ে দাও। দিব দিব, আগে একটু বাইন্ড করি, আগুনটা ইয়ে হোক, একটু পরে সব জায়গা হয়ে যাবে। হুম, ছোট হয়ে আসবে যে। হুম। আর আমার কয়লার সাইজ যেগুলো বড় আমি ভাঙি নাই, এমনি দিছি, কারণ বড় সাইজের কয়লার হিটটা ভালো। এটা সরু নিব। হ্যাঁ, যে লাস্ট। একটু পরে দিই। আচ্ছা, আচ্ছা, আমার মালাই কাবাবে আমি বাটার দিই নাই, একটুখানি দিয়ে মেখে দিলে ভালো হতো, তো এই জন্য ওইটাকে আমি আগে ব্রাশ করব। মেল্টেড বাটার। যে কি সুন্দর ছবি আসছে ভাই। তুই আমার জায়গায় আসো। এই যে এই তেলটা মশলাটা যখন নিচে পড়বে তখন ধোঁয়াটা আগুনটা আরো বাড়বে। জেনারেলি আমরা কাবাব দেওয়ার 6 থেকে 7 মিনিট পরে অয়েল ব্রাশ করি, কিন্তু আমি আগে করছি কেন বলেন তো? 2 বার বলছি কারণ আমি এটা রেখে দিচ্ছি। এটা আগুনও ধরছে। না না, আগুন বন্ধ করে দিব, আগুন জ্বালানো যাবে না, আগুন জ্বালালে আরো ক্ষতি, তোমার কাবাব তাড়াতাড়ি হয়ে যাবে। এই সাইডটা এটা দিতে পারতো না? হ্যাঁ দিব, মোম দ্বারা আমি দিচ্ছি। তাহলে সুন্দর লাগবে এটা। হ্যাঁ দিব দিব, ওইটা ওই এই কয়লাটা একটু বেসাইজ, এইটারে লাইন করতে হবে, মাঝখানে এটা তুলে ফেলি। হ্যাঁ, এই কয়লাটা বড় তো, কাবাবের গায়ে লেগে যাবে। বোঝা গেছে কয়লার কাজটা কি বোঝা গেছে? না না, আগুন জ্বললে কিন্তু ক্ষতি, আগুন জ্বলবে না। ধোয়া চাই ভিডিও। ধোয়া হোক, হিট বের হোক, কিন্তু আগুন যদি তোমার জ্বলে যায় সমস্যা, আগুন জ্বললে পুড়ে যাবে। আচ্ছা, ঘড়িটা দেখো, ইনশাল্লাহ আমাদের 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওকে, ছোট্ট একটা ভিডিও নাও, কতক্ষণ লাগবে এটা? 20 মিনিট। আমার কাছে থেকে পাঠালে করে কেন? একটাই সব আছে। ইয়েস। হুম হুম কারো কোনো প্রশ্ন আছে? আগুনের ব্যাপারটা বুঝতে পারছেন? ওইগুলোকে আমরা গেতে ফেলবো। আমি এখানে একটুখানি তেল দিয়ে দিই, এই জায়গাটায় কম জ্বলতেছে কারণ এখানে তেল পড়ে নাই, এইটাই। হ্যাঁ, এবার চলবে। আচ্ছা, অন্য যেগুলো বাকি ছিল তো আমরা গেতে ফেলবো। হ্যাঁ, কাটতে পারো। লাগায় দিলে কাটবে। কাঠি খালি আছে তো, গেতে ফেলো। আর সবচেয়ে ভালো তো রুটিটা। না না, তোমার সালাদের প্রস্তুতি নাও, সালাদ রায়তা এগুলো করবো, সস মস, ওইটা কি কি রেসিপি দেখে ওগুলো রেডি করো তোমরা। কয়লার কাজটা বোঝা গেছে? কয়লা না জ্বালাইতে পারলে কিন্তু কাবাব ঠিক হবে না। আমি কিন্তু বাতাস করলে অনেক আগুন জ্বলে যাবে, আগুন জ্বলে কাবাব পুড়ে যাবে। আমি হিটটা চাচ্ছি, ধোঁয়াটা চাচ্ছি, আমি আগুন চাচ্ছি না। এখানে আপনার 200 ডিগ্রি আছে গরম।
কয়লা বেশি দিয়ে ফেলছি। ওকে, আমি বাকিগুলো এখন ব্রাশ করবো। আচ্ছা, এই কাবাবে দিয়েছিলাম বাটার, মালাই কাবাবে, অন্য কাবাবে আমি দিব সরিষার তেল। ঠিক আছে, সরিষার তেল আর ওই যে কাবাব যে মাখছিলাম মশলাওয়ালা পানিটা আছে না, ওইটাও দিব। ওই ম্যারিনেশনের বাটিগুলো নিয়ে আসো, যেটার মধ্যে মাংস আছে, ওই পানিটাও লাগবে। কাবাবের বাটিগুলো নিয়ে আসো, মাংসওয়ালা বাটিগুলো। রেসিপিটা দেখো কি কি লাগে। চাট মশলা খুলে রাখো। কয়লা আপু গরম করে নিয়েছে, এই দেখেন, এই যে তাওয়াটার উপরে, এই যে এই চুলায় ওই বক্সটা সহ কয়লা সহ তাওয়ার উপর আমি আধা ঘন্টা গরম করেছি মাঝারি আছে। যেই তো কয়লাটা গরম হয়ে গেছে, তাওয়া ছাড়া পাশের চুলায় দিয়ে দিয়েছি। ঠিক আছে, কয়লা গরম না হলে আপনার আগুন জ্বলবে না। আগুন একদম কম আছে, আমি দেখাই দিচ্ছি আগুন কতটুকু আছে। এই আমার একটু এটা উঁচা করার জন্য এতে এটা উঁচা করে দেখো আগুন কতটুকু আছে। এই যে দেখেন আপু আগুন কতটুকু আছে, দেখা গেছে? এই যে আগুন কতটুকু আছে দেখা যাচ্ছে, জাস্ট দমের আগুনের মতো দেখা যাচ্ছে। আগুন কতটুকু আছে দিয়ে দাও। আগুন দেখালাম আপা, নাজমুন নাহার আপু মাত্র দেখালাম আগুন। কয়লাগুলো কয়েকবার ব্যবহার করা যায়, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, পুরান কয়লা বারবার কাজ করে না। যেমন আমি কিন্তু আজকে 1 কেজি কয়লা কিনেছি, আমার বাসায় পুরান 2 কেজি ছিল। নতুন পুরান মিলে ব্যবহার করলে ভালো হয়। কয়লা গরম হলে আপনি বুঝবেন, পুরো এত ধোঁয়া বের হবে না, তেল না পড়া পর্যন্ত এত ধোঁয়া বের হবে না। কয়লা গরম হলে আপনি সরায় সরায়, আমি যেমন এই যে কাঠিটা দিয়ে চেক করে করে দেখছি যে কয়লাটা জাস্ট গরম হলেই হবে, অনেক গরম না, জাস্ট ঠান্ডা না থাকলেই হবে। ফেলে দিব। পুরাটা ফেলবে না, হালকা। শশার বিচি সব ফেলে দেওয়া দরকার নেই, সামান্য ফেলে কাট কুচি করতে পারবা। না, হাই হিটে গরম করি নাই, নরম নরম আপু। এইটা সহই কিন্তু আমি তাওয়ার উপর দিয়েছি। এই যে এই বক্সটা কয়লা সহই তাওয়ার উপর আধা ঘন্টা মাঝারি আছে বসাই রাখছি। মাঝারিও না, আরেকটু কম হবে। আর আমার বাতাস করতে হচ্ছে না, আমার উপরে এক্সস্ট ফ্যান আছে। আমি বাতাস করলে আগুন জ্বলে যাবে।
আচ্ছা আমার একটু মালাই লাগবে, এই কাবাবটার জন্য একটুখানি মালাই লাগবে। এই বাটিটার মধ্যে একটুখানি মালাই দিয়ে দাও, বাটারের মধ্যে। হ্যাঁ, এই যে যেটার মধ্যে বাটার দিছিলে না, ওইটার মধ্যে 1 চামচ মালাই দিয়ে দাও। ওই যে হুইপ ক্রিম মাস্টার গভর্নমেন্টে 1 চামচ দিয়ে দাও। কোনটার মধ্যে? এইটাতে 1 চামচ, জাস্ট 1 চামচ ব্রাশ করার জন্য। আচ্ছা, আর এইবার দেখেন, এইবার এই যে ঝোলগুলো আছে না, এবার দিব ঝোলগুলা। আপু বক্স ডিটেলস গ্রুপে দেওয়া আছে, আইরিন আক্তার আপু। এইবার লাল কাবাবটা দিয়েছে, ওইটা ঝোল দিব। এগুলো আমি নতুন কিনছি আপু, আগে আমার ভারীগুলা ছিল, ভারীগুলা ইউজ করা খুব কঠিন, এটা আজকেই ফার্স্ট ইউজ করতেছি। ওটাও নিয়ে যাও তবে আমার আগে যেগুলো ছিল পুড়ে নাই। আস্তে হ্যাঁ উল্টাবো তো, উল্টাইতে হবে, অবশ্যই উল্টাইতে হবে। এই যে আমি একটা উল্টাছি মাত্র, এই যে টিক্কা কাবাব এটা মাত্র উল্টালাম, আর কোনোটাই উল্টাই না, এটা আমি ধরে রেখেছি, একটাই মাত্র উল্টালাম। হুম, আচ্ছা এটা হচ্ছে যে মালাইয়ের ইয়াটা, ম্যারিনেশন থেকে যে মশলাটা বেরোচ্ছে ওইটা। ওগুলোকে আবার ফ্রিজে রেখে দেবো? হুম, ওগুলো দরকার নেই, আমার এই যে ঝোলটা দরকার। হালিয়া নেটা সবই রেখে দিলাম। এই টিক্কাটা ঝোল দরকার। টিক্কাটা আছে আমার। এখানে আমি 1 চামচ হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। না নর্মাল। ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। মনে হয় লাগবে না, লাগবে না মনে হয়। আমি আসলে 6টা দাওয়াতে চাপাচাপি হয়ে গেছে, 5টা দিলে ভালো হইতো। আহ, 7 মিনিট পরে, 7 মিনিটের আগে উল্টানো যাবে না, মিনিমাম 7-8 মিনিট লাগবে এক পাশ হতে। হ্যাঁ কুকিং আপু, আমরা মাহফুজা আক্তার আপু, আমরা তো দেখাইছি রেসিপি মালাই কাবাব যখন করলাম, আমরা ডানো ক্রিম আর কুকিং ক্রিম দুইটাই দিয়েছি, মাস্টার গভর্নমেন্টের ক্রিম দিয়েছি, ডানো ক্রিম দিয়েছি, দুইটাই দিয়েছি। আপনি চাইলে দোকানে যে জর্দার মিষ্টির দোকানে যে ওই যে আমরা জর্দার জন্য যে মালাই ব্যবহার করি ওইটাও করতে পারেন।
মাহফুজ আক্তার আপু ভিডিও দেখতে হবে, আপনি কি সকাল থেকে দেখেন নাই? সাইজ থেকে এভরিথিং দেখিয়ে দিয়েছি, ভিডিওটা আরেকবার দেখেন। আমি সন্ধ্যায় লাইভে আসার আগে মাহফুজ আক্তার আপু পুরোটা আরেকবার দেখে নেন। কেউ যায় এসে করতে যাবে। গ্লাস করে নেবা? গ্লাভস করে নিলে মনে হয় ভালো হতো। মোবাইল রাখবো তো, মোমো দেখেন এটা ব্রাশ করতে হবে। জি। ধরো মশলাটা ব্রাশ করতে, এটা ধরো, এটা যেমনি আছে এইভাবে ধরবা। আমরা 6টা জায়গাতে বেশি হয়ে গেছে, 5টা দিলে ঠিক হতো। মানে কাপটা কি সুন্দর চেহারা এসে করতো না? এইটা পাশে না থাকলে আরো সুন্দর আসতো, ওইটার কালারে ডিসকালার হয়ে যায়। কয়লা 100 টাকা কেজি নিয়েছে নাদিরা আমিন আপু। মালাই আর কুকিং ক্রিম আলাদা। মালাই আপনি মিষ্টির দোকানে কিনতে পাবেন, ওটাও ইউজ করা যাবে। আর কুকিং ক্রিম যদি কিনতে চান, একমাত্র মাস্টার গভর্নমেন্ট আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় কুকিং ক্রিম। সব হুইপ ক্রিম কিন্তু কুকিং ক্রিম না, মাস্টার গভর্নমেন্ট কুকিং ক্রিম প্লাস হুইপিং ক্রিম। মোমো এদিকে পড়ে গেছে, এখন হয়ে আসছে, তখন একটু ধরতে হবে। প্রায় হয়ে আসছে, সবগুলোরই এক সাইড হয়ে আসছে, এখন উল্টে ধরে রাখতে হবে, বুঝছো? আচ্ছা, এইটা কেন এরকম থাকে না? না না, মনে হয় এটার ওয়েট কম, ওইগুলো থাকে না, ভারীগুলো থাকে, বুঝছো? এটা প্রায় হয়ে আসছে, একটু ধরে গেছে সব। আমি ওগুলো উল্টাবো, বাকিগুলো। হ্যাঁ, এইভাবে। কারণ এগুলো দেখতেই পারতেছে না, উল্টাইতেও পারতেছে না। সেটাও খারাপ, কিন্তু মানে এই মুহূর্তে উঠানোটা ঠিক হবে কিনা।
আসবে। এই পিঠ হয়ে গেছে পুরো, এখন এই পিঠ। আমি বুদ্ধি পাইছি, চল এত কষ্ট করতে পারবো না। হ্যাঁ, এটা দিয়ে দিব না? হ্যাঁ, উঠে সবগুলো উঠাও, বহুত জ্বালাইছে, আর জ্বলতে পারবো না। এখন প্রায় হয়ে আসছে তো, উঠাও। বাবা অনেক গরম। বাস, এক কালারের ব্ল্যাক সাইডে রাখো, হ্যাঁ, যেন কালার। হ্যাঁ, আর যেগুলো হয় নাই সেগুলো একদিকে, এই দুটো সেট হয়ে গেছে। আর এইটার এই সাইড হয় নাই, ওই সাইড হয়েছে। গরম, হ্যাঁ, ঠিক আছে। পাশে দুইটা জায়গা হবে? দাঁড়াও, হ্যাঁ হবে। এটা কি এক পাশে হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই পাশ হয়ে গেছে, এই পাশ বাকি। হ্যাঁ, ওইটাই হবে। আসলে ভারী কাঠিগুলোই ভালো ছিল, আমি ভারীগুলো বাদ দিচ্ছি, এগুলো অনেক কষ্ট, ওজন। এবার এবার ঠিক মতো হয়ে যাবে। এবার একটা সময় নেই না। এই সরিষার তেলটা আর শুরুতে জালির উপর দিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমি কাঁচাটা জালের উপর দিতে চাচ্ছি না, কাঁচাটা জালের উপর আমি দেই না। আপনি দিয়ে দেখতে পারেন, আমি আসলে একটু পরে মানে হওয়ার শেষ পর্যায়ে যখন, ওই সময় আর কি জালিটার উপরে দেই। কাঁচাটা দিলে জালিতে লাগে লাগে থাকে। আর কাঁচাটা দিলে জালির সাথে লেগে যেতে পারে। আচ্ছা, পাশের চুলায় ফ্রাই প্যান গরম করো মাছটার জন্য। মাছটার জন্য ওই ফ্রাই প্যানটা এখানে বসাও। তাওয়া সরাই ফেলাই। মাছটা ওইখানে একটুখানি করে জালের মাছটা দিয়ে আমরা নামাজে যাব। কাবাব কিন্তু হয়ে আসছে প্রায় অলমোস্ট। দাঁড়াও, একটুখানি বাটার আনো তো, মালাইটার উপরে একটুখানি বাটার দিই, তাহলে দেখতে চিকচিক করবেন। রাখো।
জিরো সাইজ করতে ভালো তো ছবি সেটাই দিলে দেখতে সুন্দর হয়। শুকনো মরিচ একটু চুলের নিচে রাখা লাগবে না? আর থাক দরকার নেই, ওদের অলমোস্ট হয়ে আসছে। আমি রোজার আগে বানাই রাখি একদম, মানে প্রতিদিন ইফতারের জন্য লাগে। আমিও বানাই রাখি। একদম কাঁচাটা চালিতে না দেওয়াই ভালো আপু, বোঝাবুঝির কিছু নেই। আপনি মোটামুটি একটু হালকা হয়ে আসলে আর কি 5-6 মিনিট 7 মিনিট পরে আপনি জালিতে ট্রান্সফার করতে পারবেন। এই মোমোটা ছোট এখন নাও। হ্যাঁ হ্যাঁ এইটা নাও। হ্যাঁ এটা আমার প্রায় হয়ে আসছে, সামান্য হবে। আচ্ছা একটা জিনিস দেখাবো, আমার ফ্যানটা কোথায় দেখাম, এই জন্য কিন্তু আমি বাতাস করতেছিলাম, ওনারা ভাববে যে আপু বাতাস করে নেই আমাদের। আমার কিন্তু চুলার উপরে এক্সিস্ট ফ্যান, এই জন্য আমি বাতাস করতেছি না, ঠিক আছে? না আমার রান্নাঘরে জানালা তো সাথে সাথে জানালার সামনে আর উপরে এক্সিস্ট ফ্যান চলতেছে, এই জন্য আমি এখানে করি। আমরা একদম আরামে দাঁড়ায় আছি, কোনো ধোয়া নাই, সব ধোয়া বাইরের মানুষ পাচ্ছে। সব ধোয়া বাইরের মানুষ পাচ্ছে। আচ্ছা আমরা এটা নিয়ে ফেলবো, আমার হয়ে গেছে অলমোস্ট। কিসের উপর নিব? নিয়ে আসো ওই যে কালো ট্রে, বড়টা নিয়ে আসো, ওভেনের ট্রেটা, ওভেনের ট্রের উপরে ফয়েল পেপার বিছাই নিয়ে আসো। বড়টা মার্বেলটা, মার্বেলটা ওভেনের কালো ট্রে যেটা আমরা কেক বেক করি, সেটার মধ্যে একটুখানি ফয়েল পেপার দিয়ে নিয়ে আসো। তুলবো, এখানে তুলবো, কারণ আমরা সাজাইতে দেরি আছে। আমার এখনো ইয়ে বাকি আছে না, মাছ বাকি আছে, নান রুটি বাকি আছে, আর এখানে আমি আরেকটা ফ্রাই প্যান গরম করতেছি। আমার মাছটা অনেক বড়, এই জন্য আমি ভাবলাম যে যদি উল্টাইতে পাল্টাইতে ভেঙে যায়, এই জন্য আমি একটুখানি ভেঙে নিব, সরি কই গেল, একটুখানি ভেজে নিব। এতে এইতে পাতার দিকে শোনা, আর তেল দাও। আচ্ছা আমার ওইটাও হয়ে গেছে, ওটা আমি বন্ধ করে দিলেও পারি, যেই ফ্লেভার আসতেছে তাতেই হয়ে যাবে। আচ্ছা আপনারা একটু আগুনের ইয়েটা বুঝেন, আগুনটার কি অবস্থা। ওই দেখেন নিচে দিয়ে কয়লার লাল লাল দেখা যাচ্ছে, ওরকমই থাকবে, আগুন হবে না। কয়লার যে লাল লাল দেখা যাচ্ছে না, লাল 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 কয়লা চলতেছে, ওইটুকুই হবে। বেশি দেবো না, অল্প তুমি ওইটা নিয়ে যাবো, ওই যেখানে কয়লা আছে নিয়ে আছে। মাছটা কি আসবে আন্দাজে? আচ্ছা আমি এটা চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি, একদম চুলা বন্ধ। এই যে এটা চুলা বন্ধ করে দিয়েছিলাম, এখন চুলা বন্ধ। এখন যা থাকবে এটার উপরে থাকবে, নিয়ে নিই, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? ওইটা হয়ে গেছে আমার। এখন এখানে দিব মাছটা। সাদাটা তো মালাই কাবাব সাদাই থাকে, আর বেশি ভাজলে তোমার ড্রাই হয়ে যাবে, রসটা থাকে না। মাছটা আনবো? মাছটা আনবো, এটা নিয়ে যাবা, বানিয়ে ফেলবেন আপু। ফাহমিদা হাবিব চৈতে আপু, আপনি কি শীত পাইছেন? আপনারটা গেছে 3-4 দিন আগে গেছে মনে হয়। মাছের মশলা এরকম পরে বিলাস করবো আস্তে আস্তে। মাছটা আমি একটুখানি করে নিয়ে ওইটাতে ট্রান্সফার করবো, বুঝছা? মাছ জারি দিতে হবে আগে, এটা করে তারপর আস্তে হাত দিয়ে করছো তো।
আচ্ছা এটা কিন্তু হয়ে গেছে, এটা নিয়ে যাও। যাই ঠিক করছি হবে সবগুলো ইচ্ছে হবে এইটা হয়ে গেছে মনে হয় পুরো। অন্য বলি সরকারি দেখতে হয় মাছ আনবো দাও। আর আমাকে গাড়িটা ধুয়ে দিবেন। গরু তো ম্যারিনেশন টাইম আরো বেশি লাগবে, আবার গরুতে পেঁপে বাটা লাগবে, আর বাকি সব সেম। এই যে মাছের চুলা রাত, এই খুন্তি কই মাছটা উঠাবো, খুন্তি কই দাও চামচ দাও। বড় না ভালো না ঠিক আছে না করে দিয়ে নতুন না ওটা ট্রেজার নিয়ে সেটা নিয়ে যাও।
এই আমার নেটটা ধুয়ে দাও, ওই নেটটার উপর মাছ বসাবো। তাহলে ওই নিয়ে আসবো, দুটো উঠিয়ে দেবো না? হুম, ওটা একটু বসা। মাছের কিভাবে আসবা খেতে বলে মাথায় শুয়ে দেখাচ্ছি। আবার উঁচা করে দেখাও, উঁচা করে দেখাও, ফ্রাই প্যানটা উঁচা করো, তাহলেই হবে। মাছটা হয়ে গেছে। চুলা ফুটে আমি মিক্সি নিচে রাখা যাবে না। না, ওইটাকে ফ্যান অফ করে দিতে হবে। না ফ্যান বন্ধ, ওই জানলা খুলে দাও, নাহলে তো ওইদিকে ধোয়া হবে। জানলা না খুললে ওইদিকে ধোয়া হবে না। মাছটা তেলে ভাজার কাজ শেষ, আমি এখন ইয়েটা দিব, নেটে রেখে দেবো। না না আপু, আমারটা বেশি হয়ে গেছে, তেলটা বেশি গরম ছিল, এতখানি হবে না। আমি যে পিছনের পাটটা দেখাবো ওইটুকু হবে। এটা মশলা লেগে গেছে, মশলার জন্য একটু ব্রাউন ব্রাউন হবে। এই যে এই পাটটা ঠিক আছে, আমি দেখাই দিব। ওই দিকে দেখেন আগুন কীভাবে জ্বলছে, এরকম কয়লাতে এরকমই হবে। আচ্ছা, আপনারা চাইলে এটার নিচে একটা পাতলা তাওয়া বা টিন দিয়ে নিয়েন। না পুরো যায় না আপু, এটা মশলা আর এটা তো গ্রিল, তো এই জন্য একটু দাগ হবে। তো আমার এই পাশটা বেশি হয়েছে, উপরের পাশটা, নিচের পাশটা দেখাবো, এটা ঠিক আছে। আমি পাশেরটা দেখতে দেখতে এটা বেশি হয়ে গেছে, তেলটা গরম ছিল বেশি।
লেপটা নিয়ে মুছে নিয়ে আসো। মুছছো লেপটা? আচ্ছা, আমার সসগুলো বানাইতে যাবো, চাটনিগুলো বানাইতে যাবো। একটা আবার ধুয়ে নিয়ে এসছে, তুমি এই পাশে ধরো, আমি মাছটা উঠাই। ভাতের চামচ দাও, হবে না? ভাতের চামচ দাও। এবার মাছের মশলাটা শোনা, তুমি একটু শোনা। আচ্ছা, এটার সাথে আমি একটু তেল বেশি দেবো। না, ভ্যানের কথা সেটা এগিয়ে দেবে। মোবাইলটা ভিডিও নিয়ে মাস্টার না বাবা, মাছটা উল্টাবো। ধোয়ার হইতেছে তো নতুন দুইটা চামচ ছিল। ফিশটা আপু আমার বড় সাইজের দেখে আমি ডাইরেক্ট গ্রিলে দিই নাই, কারণ ওজনওয়ালা ফিশ উল্টাইতে গেলে ভেঙে যায়। আমার যদি একটুখানি ছোট হতো আমি ডাইরেক্ট নেটের উপরেই দিতাম। চুলা আগুন আপু আগের মতোই, কাবাবের সময় যেটা ছিল ওইটাই, একদম ডিম আগুন। কিন্তু এখন কয়লা অনেক গরম হয়ে গেছে। কয়লা বেশি গরম হয়ে যাওয়ার জন্য আমি চুলা বন্ধই করে দিছি, একটু করে জ্বালাবো এটা উল্টাই দেওয়ার পরে। উল্টানো যাবে না, ভেঙে যাবে মনে হয় না, উল্টানো যাবে। ব্রাশ করে নিয়েছিল না একটু নেটে এই দিক বেশি ইজি আছে। মাছের চামড়া আছে তো, ওই চামড়াটা লেগে যায় চামড়া আটকে ধরে।
ওটা দিব দাও। হ্যাঁ। দারুণ। আমাদের এগুলো নতুন তো আজকেই ফার্স্ট ইউজ হচ্ছে, এই জন্য তেল তেলা হয় নাই নেট টেটগুলা। একটু ছোট সাইজের মাছ হলে সুন্দর। সাইজের মতো এটা অসুবিধা নেই, আপু গ্রুপে আছে, ফারিয়া শেলি আপু গ্রুপে আছে। এগুলো কি শিখে থাকবে? না এখন তো নেই। আচ্ছা, মাছের সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে আপনার এরকম বেকিং ট্রেতে ফয়েল পেপার দিয়ে আপনি মাছটা দিতে পারেন, কিন্তু আমি আবার ওভেনে পছন্দ করি না, এই কয়লার ঘ্রাণটা আসে না আর অনেক সময় লাগে, এই জন্য আমি আমাদের এইসব ওভেন আসলে এই কাজের জন্য না। না আপু তৈরি দেওয়ার জন্য না, আমার এটা তো নতুন, আজকেই ফার্স্ট ব্যবহার করতেছি। এগুলো একটু ব্যবহার করলে যখন তেল তেলা হয়ে যাবে তখন উঠানোটা ইজি। আর মাছ তো ধরেন মাংসের চেয়ে নরম। হুম, আর পরে মাছ নিয়ে বিপদে আছে, এই জন্য একটু খসখসা নতুন না, লেগে যাইতেছে। একটু পুরান হইলে ইয়ে হইতো। ওর তেলটাই দাও। তেল এনাফ দেওয়া আছে, তেলের কোনো সমস্যা নেই এখানে, বুঝেছ? আচ্ছা এটা খালি করো, এটা কিসের নিবো? আরেকটা কিছু অনেক কথা মাছ নিয়ে এটা দাও। হ্যাঁ মাছটা উঠে নিব, মিক্সটা সহ বেরা। এতে এখানে আসো, এটা দিয়ে দিবা। ওগুলো দিয়ে দিবা। আসলে মাছ ভাজানোর জন্য একরকম ইয়ে আছে, যারা বাইরে থাকেন ওরা জানবেন। না আর মাছ ভাজার জন্য একটা হ্যান্ডেল আলা এরকম জালির মতো একটা আলাদা জিনিসই আছে, ওটা মাছ গ্রিল বা বারবিকিউ করার জন্য। এবার আমার একটা চিন্তা নাই, হইতে থাক। আচ্ছা আমি একটু আসর পড়ি নাই, আসরের নামাজ পড়ে এসে আমরা বাকি কাজ করে, এটা এইভাবেই থাকবে, কারণ আমার এই পিঠ সুন্দর হয়ে গেছে, নিচেরটা একটু হবে, ঠিক আছে? তাহলে আমরা আসরটা পরে আসি, একটু 10 মিনিটের মধ্যে আমরা ব্যাক করতেছি। আসরের নামাজের টাইম নেই। আমি করতে পারি। হ্যাঁ আসর সবাই করে আসো, অফ করো। আমরা এসে চাটনি বানায় নান বানাই ফেলবো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে।